মা अन्नपूर्णा की, মা अन्नपूर्णा की, মা अन्नपूर्णा की, মা अन्नपूर्णा। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্যে ফের চর্চা তুঙ্গে। অভিযোগ জানানোর পোর্টাল চালু হওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই 4.5 লক্ষ অভিযোগ জমা পড়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার বক্তব্য অনুযায়ী অন্নপূর্ণা যোজনার সুবিধা নিয়ে সাধারণ মানুষের অভিযোগের সংখ্যা ইতিমধ্যেই বড় অঙ্কে পৌঁছে গিয়েছে। অন্নপূর্ণা যোজনায় কারো আবেদন অনুমোদিত হওয়ার পরেও টাকা না পাওয়া, আবার অযোগ্য কেউ প্রকল্পের সুবিধা পাচ্ছেন, এই ধরনের অভিযোগ জানানোর জন্যই নতুন পোর্টাল চালু করা হয়েছে। এর আগে জানানো হয়েছিল টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার পর অভিযোগ জানানোর সুযোগ দেওয়া হবে। পোর্টালে কি অভিযোগ করা যাচ্ছে? অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে কোনো ব্যক্তি নিজেকে যোগ্য মনে করেও যদি টাকা না পান, তাহলে পোর্টালের মাধ্যমে অভিযোগ জানানো যাবে। একই সঙ্গে অযোগ্য ব্যক্তি প্রকল্পের সুবিধা পাচ্ছেন বলে মনে হলেও তার বিরুদ্ধেও অভিযোগ করা যাবে। অভিযোগ পাওয়ার পর তা খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে প্রশাসনকে। সংশ্লিষ্ট জেলার বিডিওরা অভিযোগের শুনানি করে নির্দিষ্ট সময়ের মধ্যে তার নিষ্পত্তি করবেন বলে আগে জানানো হয়েছিল। কেন এত অভিযোগ? অন্নপূর্ণা যোজনা চালু হওয়ার পর থেকেই প্রকল্পের টাকা পাওয়া, আবেদন যাচাই এবং যোগ্য অযোগ্য তালিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। অনেক আবেদনকারী টাকা না পাওয়ার অভিযোগ করেছেন, আবার প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন এমন ব্যক্তির নাম তালিকায় রয়েছে, এমন অভিযোগও সামনে এসেছে। এই পরিস্থিতিতে অভিযোগ জানানোর জন্য পৃথক পোর্টাল চালুর সিদ্ধান্ত নেয় সরকার। পোর্টাল চালুর পর এত বিপুল সংখ্যক অভিযোগ জমা পড়ার দাবি সেই সমস্যার পরিসর নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। এ বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, যোগ্য নন এমন কিছু মহিলাও অন্নপূর্ণা যোজনার সুবিধা পেয়েছেন বলে অভিযোগ জমা পড়েছে। এখনো পর্যন্ত পোর্টালে মোট অভিযোগের সংখ্যা প্রায় 4.5 লক্ষ। অভিযোগগুলি প্রশাসনিকভাবে যাচাই করে প্রকৃত যোগ্য উপভোক্তাদের তালিকা চূড়ান্ত করার ওপর জোর দেওয়া হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। ফলে অন্নপূর্ণা যোজনায় একদিকে বঞ্চিতদের অন্তর্ভুক্ত করা এবং অন্যদিকে অযোগ্য উপভোক্তাদের বাদ দেওয়ার জন্য পুনর্মূল্যায়ন প্রক্রিয়াকেই এখন গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। অন্নপূর্ণা যোজনা নিয়ে কি আর জানা জরুরি? অন্নপূর্ণা যোজনা পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য একটি আর্থিক সহায়তা প্রকল্প। প্রকল্পের আওতায় যোগ্য মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়ার কথা জানানো হয়েছে। টাকা সরাসরি আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর ব্যবস্থা রয়েছে। তবে আবেদন জমা দেওয়ার পরই যে প্রত্যেকে টাকা পাবেন তা নয়। আবেদন যাচাই, যোগ্যতা নির্ধারণ এবং ব্যাংকের তথ্য মিলিয়ে দেখার পরই সুবিধা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে। ফলে আপনার আবেদন অনুমোদিত হলেও টাকা না এলে অথবা প্রকল্পের তালিকায় কোনো অনিয়ম রয়েছে বলে মনে হলে অভিযোগ জানানোর কয়েকদিনের মধ্যে ঘটনা অন্নপূর্ণা যোজনা প্রশ্ন তৈরি করছে। এখন নিষ্পত্তি হয় এবং কতজন কর্মীরা গিয়ে, মন্ডলের ভাইরা গিয়ে, ওয়ার্ডের কর্মীরা গিয়ে, মহিলা মোর্চা গিয়ে পোর্টালে নাম নথিভুক্ত করে দেবেন। একজনও যোগ্য বাকি থাকবে না। আপনারা ভরসা বিশ্বাস ভাই শুভেন্দু অধিকারীর উপর রাখবেন। সবাই ভালো থাকবেন। 17ই সেপ্টেম্বর মোদিজির জন্মদিন। ওই দিন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা অন্নপূর্ণা দিবস পালন করব। সব জেলায় জেলায় অন্নপূর্ণা প্রাপকরা জড়ো হবে। আর আমি কলকাতাতে 1 লক্ষ অন্নপূর্ণাকে নিয়ে সেদিন সভা করব এবং মোদিজির জন্মদিন পালন করব 17ই সেপ্টেম্বর। সবাই ভালো থাকবেন, সবাই একসঙ্গে থাকবেন। আর যাদবপুর নিয়ে যারা কাঁদছেন মিডিয়াতে, জেনে রাখুন এই রাজ্যে থাকতে গেলে, পশ্চিমবঙ্গে থাকতে গেলে বন্দে মাতরম গাইতে হবে। জাতীয়তাবাদ, দেশপ্রেম, রাষ্ট্রবাদের সঙ্গে কোন আপোষ এই রাজ্যের মুখ্যমন্ত্রী করবে না, করবে না। সবাই ভালো থাকবেন। আপনারা যারা অর্থ পেয়েছেন, হকের অর্থ, তারা আমাকে সম্বর্ধনা দিতে আসবেন বলছিল দ্বিতীয়া। আমি যাচ্ছি আপনাদের কাছে সম্বর্ধনা নিতে, আশীর্বাদ নিতে। কেউ উঠবেন না, আমি যাচ্ছি আপনাদের কাছে। না জাগিলে ললনা, এ বিশ্ব জাগে না।
আমরা কেউ ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। আপনারা না থাকলে আমরা কেউ পৃথিবীর আলো দেখতে পেতাম না। প্রণাম আপনাদের। আপনারা মমতা ব্যানার্জিকে ফেলে দিয়ে একটা গাঁয়ের ছেলেকে এমএলএ করেছেন, আর মোদিজি মুখ্যমন্ত্রী করেছেন। আপনাদের শত কোটি প্রণাম, শত কোটি প্রণাম, শত কোটি প্রণাম। বন্দে মাতরম। দেবী মা দুর্গা কি, দেবী মা দুর্গা কি।